মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক গঙ্গোপাধ্যায়। অভিষেক, ভোট গণনার সার্বিক ছবি আমাদের জানাও। দেখো সুদেশনা, এই মুহূর্তে আমি তোমাকে সব থেকে বড় খবর যেটা সেটা বলবো যে বালুরঘাটে সকাল থেকেই দেখা যাচ্ছিল যে গতবারের সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে পিছিয়েছিলেন, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই কিছুক্ষণ আগে দেখা গেল যে যেখানে 4300 ভোটে তিনি এগিয়ে গিয়েছেন। এবং তার সঙ্গে আরও একটা বিষয় আমি জানিয়ে রাখবো যে হিরণ চট্টোপাধ্যায় যেখানে এগিয়েছিলেন সেখানে দীপক অধিকারী আবারও এগিয়ে গিয়েছেন। এবং অন্যদিকে আরও যেটা আমাদের এখনো পর্যন্ত যেটা নজরে ছিল সকাল থেকে সেটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। সেই তমলুক লোকসভা কেন্দ্রতেও দেখা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে রয়েছেন। তো একই সঙ্গে ঈশা খান চৌধুরী তিনিও মালদা দক্ষিণের আসনটি এখনও তার দখলেই রেখেছেন। এবং বিভিন্নভাবে যে খবর আসছে সেই খবর সূত্রে এখনো পর্যন্ত যে ট্রেন্ডসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূল 30 এবং বিজেপি 10 এবং মাফ করবেন তৃণমূল 31, বিজেপি 10 এবং কংগ্রেস একটি আসন দখল এগিয়ে আছে। এবং এই ট্রেন্ডসটাই এখনো পর্যন্ত প্রায় 8-9 দফা গণনা সম্পন্ন হয়ে গিয়েছে এবং তারপরে এই ট্রেন্ডসটা এখন দেখা যাচ্ছে। এবং আগামী যে সময় আসবে তার মধ্যেও খুব বেশি হেরফের হবে বলে মনে হচ্ছে না। তবে তৃণমূলের এই বিপুল আসনে এগিয়ে থাকার বিষয়টাকে পুরোপুরিভাবে যদি দেখা যায় তাহলে 2019-এর রিভেঞ্জ বলে মনে করা হচ্ছে। এবং তার কারণ হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনে যেভাবে তৃণমূল এগিয়ে গিয়েছিল এবং তৃণমূলকে শেষ মুহূর্তে ডিফিট করেছিল, সেখানে বিজেপি অনেকগুলো আসনই তাদের ছিনিয়ে নিয়েছিল। সেই জায়গা থেকে পুনরায় এই 31টা আসন যদি তৃণমূল ধরে রাখতে পারে তাহলে বলা যেতেই পারে যে সেই রিভেঞ্জটা তারা নিয়ে নিতে পারলো। এবং একই সঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটা এক প্রকার অ্যাসিড টেস্টও হয়ে গেল। তো একই সঙ্গে আরও কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব, যেখানে বলা হয়েছিল যে মোহাম্মদ সেলিম বামপন্থীদের একমাত্র আসন দখল করবে, তাকেও পিছিয়ে যেতে হয়েছে যথারীতি। সেইটাও অনেকটাই বড় ধাক্কা বামেদের কাছে বলে মনে করা হচ্ছে। এবং আরও একটা জায়গা যেটা বলার চেষ্টা করব যে দমদম লোকসভা কেন্দ্রে যেখানে সৌগত রায়, সুজন চক্রবর্তী এবং শিলভদ্র দত্ত হাড্ডাহাড্ডির লড়াই চলছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে এখন সৌগত রায় সেই আসনে অনেকটাই এগিয়ে গিয়েছেন। তো সামগ্রিকভাবে যেটা বলা যেতে পারে যে এবারের নির্বাচনে মানে বাংলায় তৃণমূলের জয় জয়কার। এবং এটা হয়তো ইন্ডি জোটের ক্ষেত্রে অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে আগামী দিনে। এবং কিন্তু ভোটের শেষ গণনার ফলাফল কী দাঁড়াবে সেটা এখন দেখার।